الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले याने वो शै जिसे अल्लाह मिले बलागल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دیوان امام مطلع خورشید شقاد سینہ سوجان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরেশগার মুত্তাকি ভাই ও বোনেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য প্রত্যেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা তার উপরে আবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 16ই সফর 2048 হিজরি, 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 31শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 5টা 25 মিনিটে, দুপুর হয়েছে 12টা 1 মিনিটে, জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12টা 2 মিনিট থেকে এবং আজ সূর্য অস্ত যাবে 6টা 37 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ খুতবার আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে অনন্ত সফরের প্রস্তুতি, অনন্ত সফরের প্রস্তুতি। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, করতে বলি আমিন। मौत को समझा है गाफिल इख्ताम जिंदगी, दर हकीकत मौत है तेरी इब्तिदाए जिंदगी। हे गाफिल, हे অসচেতন ব্যক্তি, হে অসচেতন মানুষ, তুমি মৃত্যুকে জীবনের শেষ মনে করছো। তোমার মৃত্যু যখন হয়ে যাবে তুমি মনে করছো তোমার জীবনের এখানে ইতি, এখানেই তোমার জীবন শেষ। অথচ সত্য এই যে মৃত্যু হলো তোমার প্রকৃত জীবনের শুরু। তোমার জীবনের শুরু হলো মৃত্যু। শায়ের বলেছেন যে গাফেল মানুষেরা তোমরা শোনো, তুমি মনে করছো তোমার জীবন এখানেই শেষ, মৃত্যু মানেই শেষ না, মৃত্যু মানেই তোমার জীবন শুরু। कैसे कैसे तजदरों की बदशहत चल बोशी, ओह खुजीना ओह मोहल ओह शान शौकत क्या हुई। শায়ের বলছেন কত কত মহারাজা এবং অনেক সম্রাট, তাদের রাজত্বের তো শেষ হয়ে গেল, সেই ধনভাণ্ডার, সেই বিশাল রাজপ্রাসাদ আর সেই জাঁকজমক ও প্রভাব প্রতিপত্তি আজ কোথায়? কবি প্রশ্ন করছেন। শায়ের বলছেন সেই রাজা বাদশাদের অনেক দাম্ভিকতা ছিল, সেই তারা জাঁকজমক চলাফেরা করত, তাদের প্রচুর ধনভাণ্ডার ছিল, রাজপ্রাসাদ ছিল। আজ তাদের সেই অবস্থাটা কোথায় আছে সবাই চিন্তা করুন। আসেনি? আছে? আপনার দাদা আসেনি? আপনার ভিজা আসেনি? নাই? অতীতের রাজা রাজদারা যাদের ইতিহাস আমরা পড়ি এরা আসেনি? নাই।
कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है सकल सूरत क्या हुई। শায়ের বলছেন কত সুন্দর ছিল রানী এবং রাজকন্যারা ছিল কত সুন্দর, আজ তাদের দেহ মাটির সাথে মিশে গিয়েছে। তাদের দেহ আসেনি, সুন্দরগুলো আসেনি। এখন রানীরা এবং রাজকন্যারা যারা সুন্দর প্রদর্শন করতো, দেখাতো, যাদেরকে দেখা যেত, তারা কি আছে? সে সৌন্দর্য আছে? নেই। আজ তাদের দেহ মাটির সাথে মিশে গেছে। তাদের সেই রূপ লাবণ্য আর চেহারা আজ কোথায় পালিয়ে গেছে, সেগুলাও তো দুনিয়াতে নেই। এজন্য সম্মানিত হাজিরিন, দিনদার ভাই যারা উপস্থিত হয়েছেন, আমরা আজ এমন এক সত্য নিয়ে আলোচনা করব, যেই সত্যটা মানুষের এই দুনিয়ার সমস্ত কিছুকে বিলীন করে দেয়। সব কিছুকে কি করে দেয়? বিলীন করে দেয়। পৃথিবীর প্রতিটি মানুষের জানা সত্ত্বেও আমরা সবাই এই মৃত্যুকে ভুলে থাকতে চাই। সে সত্যটি হলো মৃত্যু। মৃত্যু এমন এক অমোঘ বাস্তব, যা কোনো প্রাসাদ বা প্রাচীর দিয়ে আটকে রাখা সম্ভব নয়। এমন এক মেহমান যার আগমনের সময় আগে থেকে ঘোষণাও করা হয় না। আল্লাহ বলেছেন সূরা নিসার ৭৮ নং আয়াতে আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। কি বলছেন? তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। মৃত্যু গ্রাস করবে কিনা? কেউ বেঁচেছে মৃত্যু থেকে? বাঁচতে পেরেছে? একজন বেঁচেছিল, একজন বেঁচেছিল। আল্লাহর কাছে অনুমতি চাই, বলছে যে মৃত্যুর যন্ত্রণাটা দিয়ে আমাকে একটু দুনিয়াতে সুযোগ দিন, আমি দুনিয়াবাসীকে বুঝাই মৃত্যুটা কি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মৃত্যুর যন্ত্রণাটা দেওয়ার পরে আবার ফ্রি করে দেয়া হয়েছে আল্লাহর তরফ থেকে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যুর যন্ত্রণাটা কি আপনি একটু বলুন। বলে, একটা জীবন্ত ছাগলকে গাছের সাথে লটকিয়ে তার খুরা থেকে ওখানে শ্বাস কেটে তার চামড়াকে যেভাবে জীবদ্দশাতে ছিলি ফেললে যে অবস্থা হয়, মৃত্যুর যন্ত্রণা এমন। অথবা তিনি বর্ণনা করেছেন, এটাই তাফসীরকারেরা বলেছেন যে একটা জীবন্ত চড়ুই পাখিকে ফুটে তেল, গরম ওই তেলের মধ্যে জীবিত অবস্থায় ডুবিয়ে দিলে যেই অবস্থা চড়ুই পাখির হয়, মৃত্যুর যন্ত্রণা এমন। মৃত্যুর যন্ত্রণা এমন। এটা আমাদেরকে শিখানোর জন্য এটা দেয়া হয়েছে, আমাদের কাছে এটা এক্সাম্পল। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ফাঁদাও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, সেখানেও তোমাদেরকে মৃত্যু কি করবে? গ্রাস করবে। কেউ যদি লোহার সিন্ধুকের মধ্যেও লুকায়, সেখানেও তার মৃত্যু হবে, সেখানেও তার মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ বাঁচবে না। মৃত্যু অনিবার্য সত্য। এই সত্য থেকে যখন রূহের বিদায় হয়ে যায় শরীর থেকে, তখন আমরা এটাকে মৃত্যু বলি। পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীতে কেউ অমরত্ব লাভ করতে পারেনি এবং পারবেও না। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। যখন সেই সময় উপস্থিত হয়ে যাবে, তখন তাকে এক মুহূর্ত আগে বা পিছিয়ে তার মৃত্যু হবে না। ওই সময়ই তার জানটা কেড়ে নেওয়া হবে। ঠিক কিনা? হবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নং আয়াতে
অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা আগমন করবে, যারা জন্মগ্রহণ করবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মরবে কিনা এটা আমরা জানি। এজন্য ইমানদার যারা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হয় নাকি? মৃত্যুকে ইমানদারদেরকে বেশি স্মরণ করতে হয়, বলছে মানুষকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার জন্য, ওই অন্যায় পাপাচার অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার জন্য। কি জন্য? বেঁচে থাকার জন্য। তাহলে তোমাদের আগমন কোথায় ঘটবে? আল্লাহ বলছেন আমার কাছে। কার কাছে? আমার কাছেই তোমরা আসবে। তো আমরা আল্লাহর কাছে যাইব, যে কি দিয়ে যাইব? আসছি কতটুকু সময়ের জন্য? আমি বলেছি, আমরা এই দুনিয়াতে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীতে বসেছেন, আর আসরের নামাজ শেষ করে, কখন? আসরের নামাজ শেষ করে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসেছেন, যে কিয়ামত নিয়ে তিনি আলোচনা করছিলেন, কিয়ামতের আলামত নিয়ে। আর তখন সাহাবীরা সূর্যের দিকে উঁকি মারছিলেন, সূর্যের দিকে এভাবে উঁকি দিয়ে দেখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আসর থেকে মাগরিব সময় পর্যন্ত এটা হচ্ছে গোটা দুনিয়ার হায়াত। কিসের হায়াত? গোটা দুনিয়ার হায়াত আসর থেকে মাগরিবের পূর্বে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। আর সাহাবীরা যখন উঁকি দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য আর কতটুকু বাকি আছে? তখন পাড় থেকে সূর্য 1 বা 2 ইঞ্চি বাকি আছে। এমন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে তোমার জীবনের হায়াত। এটা কি? মানুষের জীবনের হায়াত। 80, 90, 100, 200 বছর যে হায়াতটুকু পায়, সেই হায়াতটুকু হচ্ছে সূর্য ডুবু ডুবু অবস্থায় পাড়ের মধ্যে যতটুকু দেখা যায় খালি জায়গা, অতটুকু হচ্ছে মানুষের হায়াত, সময়। তাহলে এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী এবং এটা সংক্ষেপে চট করে চলে যাবে। তাহলে আল্লাহর কাছে আমরা যাব চিরজীবনের জন্য। কিসের জন্য? সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর মধ্য দিয়ে তোমরা আমার কাছে ফিরে আসবে। কার কাছে? আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে। তাহলে মৃত্যু হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা সেতু। একটা কি? সেতু বা মাধ্যম। মৃত্যুর অবধারিত সময় এবং কর্মের হিসাব করা হবে। দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষার জীবন। আদ-দুনিয়া মাজরুআতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আর দুনিয়াও ইমতিহানুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের পরীক্ষা। কি? পরীক্ষা। এখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। 3 ঘন্টার জন্য পরীক্ষার হলে যাই, সারা বছরের পড়ালেখা কি করেছি 3 ঘন্টায় খাতার মধ্যে লিখে 2 মাস পরে রেজাল্ট দিয়ে পাস করেছি না ফেল করেছি, এ প্লাস না ফেল, সব কিছু চলে আসে ওই যে 3 ঘন্টার দ্বারা। ঠিক কিনা? এই যে সামান্যতম সময়ের জন্য পৃথিবীতে এসেছি, এখানকার আমল, এখানকার পরীক্ষাই আমাকে আখিরাতে পাস ফেলের দুইটার একটা করাবে। এজন্য আমাদেরকে ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষার হলে যেতে হয়, যাতে পাস করা যায়। এখানেও ভালোভাবে কাজ করে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা? যদি সেরকম না হয় তাহলে সেখানে ফেল। সেখানে কি? এখানে আমরা যা কিছু করছি তার চূড়ান্ত ফল পাওয়া যাবে মৃত্যুর পরবর্তী ধাপে। এখানে শুধু অর্জন, এখানে শুধু কি? অর্জন। ফলাফল কোথায়? কবর থেকে শুরু। ফলাফল কবর থেকে শুরু। মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, তখন তাকে ঠেকানোর মতো কোনো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে রাখেননি। জমিনের উপরে রাখেননি। মৃত্যুকে কেউ ঠেকাবে, সেই ঠেকানোর কোনো শক্তি এই দুনিয়ার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। পবিত্র কোরআনের নির্দেশ, সূরা আল ইমরানের 185 নং আয়াতে মৃত্যু এবং দুনিয়ার এই ক্ষণস্থায়িতা সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর তোমরা কিয়ামতের দিনে নিজেদের প্রাপ্য তোমরা পুরোপুরি বুঝে পাবে কিনা? কিয়ামত রেখেছে, ওই দিন এই দুনিয়ার লাভ ক্ষতির হিসাব হবে, সেখানেই পুরস্কার বা তিরস্কার হবে, সেখানেই সব কিছু মানুষ পুরাপুরি পেয়ে যাবে। এই দুনিয়াতে কি করেছে মৃত্যুর আগে সেটা। তারপরে বলছে অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে যে দূরে থাকবে, এবং জান্নাতে তাকে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হবে সফল কাম। সফল কামকে জাহান্নাম যার কাছ থেকে দূরে সরানো হবে এবং যাকে জান্নাত প্রদান করা হবে সেই সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াতে যে পার্থিব জীবনে আমরা বসবাস করছি এটা ধোঁকার সামগ্রী। কি? ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ার সমস্ত আশা ভরসা, দুনিয়াকে পাওয়ার যত লালসা, সবগুলো হচ্ছে মরিচিকার মতো। কিসের মতো? মরিচিকার মতো। মরিচিকাই হচ্ছে ধোঁকাবাজি। সেই মরিচিকাটা কেমন? আমরা খা রৌদ্রের মধ্যে যদি কোনো খোলা প্রান্তরে দাঁড়াই অথবা রাস্তার মধ্যে দাঁড়াই, তখন আমরা দেখি ওই যে দূরে কোথাও পানি দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? পানি দেখা যাচ্ছে। সেখানে আপনি যাওয়ার পরে দেখবেন পানি সেখানে নেই, আরেকটু দূরে, আরেকটু দূরে আবার সেখানে যান, সেখানেও পানি নেই। এটাই মরিচিকা, এটাই ধোঁকাবাজি, এটাই কি? ধোঁকাবাজি। আর এই দুনিয়ার সফলতা তো কোনো সফলতাই না, কারণ এটা পরীক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে। সূরা জুমার ৮ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলে দাও হে নবী, বলে দাও হে ইমানদারেরা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ করবে। তোমাদের সাথে কি সাক্ষাৎ করবে? তোমরা মৃত্যুর সাথে সাক্ষাৎ লাভ করবে, মৃত্যু অনিবার্য। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছুর জ্ঞানী আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে। এই পৃথিবীতে যাহা কিছু আছে, যাহা দেখা যায় অথবা যাহা দেখা যায় না, সবগুলো কার কাছে যাবে? আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। এবং তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমরা যাহা কিছু আমল করেছ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল আয়াত নং 14। এখানে আমল নামার কথা বলা হয়েছে।
ডান হাতে আমল নামা দেবে, বাম হাতে আমল নামা দেবে। যারা ইমানদার, যারা এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা ডান হাতে আমল নামা পাবে। কোন হাতে? ডান হাতে সামনের দিক থেকে তাদেরকে আমল নামা দেয়া হবে। আর এই দুনিয়ার বুকে এই মরীচিকার পিছনে যারা ঘুরে এই দুনিয়ার জীবনকে ধ্বংস করে দিয়েছে, তারা বাম হাতে পিছনের দিক থেকে পাবে। তখন দেয়া হবে, বলবে ইকরা পড়ো কিতাবাকা, দুনিয়ার কিতাব। যেই দুনিয়ার জীবনে তুমি যত আমল করেছো সেই আমলগুলো এখানে আছে। সে আমল নেই শুধু। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। সেখানে মানুষ জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে, পরে কি পাঠিয়েছে। আগে কি পাঠিয়েছে, পরে কি পাঠিয়েছে, এটা তো আমরা বুঝি। আগে কি, এই জীবদ্দশাতে মৃত্যুর পূর্বে আমরা যাহা কিছু কর্ম করি, যাহা সৎ কাজ করি, যাহা বদ কাজ করি, সকল কাজের একটা হিসাব আছে। এটা হচ্ছে কি আগেরটা। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে আগে কি প্রেরণ করেছে। আগের প্রেরণটা হচ্ছে মৃত্যুর আগের সময়ে জীবিত অবস্থায়, হোশ জ্ঞান থাকা অবস্থায় যতগুলো কাজ করেছে সবগুলো, নাকি সবগুলো সে জানতে পারবে। ওয়া আখারাত পরেরগুলো কি? ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা বিসালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালেহ। মানুষ মরে যাওয়ার পরে তিনটা জিনিস ছাড়া আর সব বন্ধ। সব কি? আমলের খাতা বন্ধ। আমলের খাতা কি? বন্ধ। তিনটি আমল মৃত্যুর আগে করে গেলে সেটাই শুধু কবরে পৌঁছে, সেটাই শুধু কবরে পৌঁছে। সদকায়ে জারিয়া, এক নম্বরে সদকায়ে, এই মসজিদের পেন, লাইট, এসি, এই মসজিদের যা কিছু আছে আপনি এখানে খরচ করেছেন, এটা আপনার মৃত্যুর পরে মসজিদ তো থাকবে, থাকবে কিনা? এটার আমল পৌঁছাবে। মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে, তাদেরকে আপনি দিন শিক্ষার জন্য দিলেন, সেটাও পৌঁছাবে। সেটাও কি পৌঁছাবে। জনহিতকর কাজ করেছেন, আল্লাহর ওয়াস্তে যা কিছু দিয়েছেন, এগুলো আপনার ওখানে সওয়াব মৃত্যুর পরে পৌঁছাবে। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম যা আপনি শিক্ষাদান করেছেন, মানুষকে বিতরণ করেছেন, মানুষ এই আমল দ্বারা ইলম দ্বারা উপকৃত হয়ে তারা আমল করেছে, আপনার মৃত্যুর পরে সেটাও আপনার কবরে পৌঁছাবে। আর হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, আপনার নেক সন্তান, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। এগুলো ছাড়া কবরে আর কিছু যাবে না। এটা হবে ওয়া আখারাত। এটা হবে কি? ওয়া আখারাত। আপনার মৃত্যুর পরে মানুষ তো সেদিন উঠার পরে বলবে যে আমি তো এই কাজগুলো করি আসিনি, এটা এখানে আসলো কিভাবে? বলে এটা হচ্ছে তুমি যে দুনিয়াতে তিনটি কাজ করে এসেছ সেটার ফসল। সেটার কি? সে আমলগুলো, সেটার সবগুলো এখানে চলে এসেছে। তাহলে দুনিয়াতে একদিকে ভালো কাজ করলে দুইটা লাভ। একটা হলো ভালো কাজ করে গেলাম, কবরে শান্তি পেলাম। কবরে কি? কবরে কিন্তু শান্তি অশান্তি আছে। আবার হাসরে যখন উঠলাম, ওখানে আমার কবর জগতে যত সওয়াব আমার আমলনামায় পৌঁছেছে সবগুলো আবার আমি আমলনামায় পেলাম। তাহলে ভালো কাজ করলে ডান হাতে পাওয়া যাবে। তখন আল্লাহ বলবেন ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই হিসাবটা তখন এখানে পাওয়া যাবে। এই জন্য এই দুনিয়াতে নিজের রিপোর্টটা নিজে রাখলে ভালো, যে আমি দৈনন্দিন কি কাজ করলাম, ভালো করলাম না বন্ধ করলাম, এটা প্রতিদিন দেখলে আগামীকালের জন্য সতর্ক হওয়া যায়। যায় কি না? যায় তো। প্রতিদিন এই জন্য আত্মসমালোচনা করা, রাত্রে বসে সারাদিনে আমি কয়টি ভালো কাজ করলাম, কয়টি মন্দ কাজ করলাম, মন্দ কাজগুলো জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভালো কাজগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য
চেষ্টা করা, আল্লাহর তৌফিক কামনা করা, এই কাজগুলো প্রতিদিন করা যাবে তো ইনশাল্লাহ? যাবে, আমরা করব ইনশাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিন। মৃত্যু সম্পর্কে হাদিসে কিছু চিত্র উল্লেখ করা হয়েছে। মৃত্যু যখন উপস্থিত হয় তখন মুমিন বান্দার রূহ কবজের দৃশ্যটি অত্যন্ত চমৎকার এবং প্রশান্তিময়। এই প্রসঙ্গে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا حضر الميت أتته ملائكة الرحمة بحريرة بيضاء فيقولون اخرجي راضية مرضية عنك إلى روح الله وريحان ورب غير غضبان। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু শয্যায় মুমিনের নিকট রহমতের ফেরেশতারা সাদা রেশমি কাপড় নিয়ে তারা আগমন করেন এবং বলেন, হে পবিত্র রূহ, বলেন রাদিয়াতাম মারদিয়া আনকা ইলা রূহিল্লাহি ওয়া রাইহানি রাব্বি গায়রা গাদাবান। হে পবিত্র রূহ, তুমি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ নিয়ে তুমি আত্মা থেকে বেরিয়ে আসো, আত্মা থেকে বেরিয়ে আসো। আল্লাহ তোমার উপরে ক্ষুব্ধ নন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে, তোমার উপরে রাজি আছেন। এটা কার? মুমিনের আত্মা। কার? মুমিনের আত্মা। হাদিসের আলোকে মৃত্যুর প্রস্তুতির গুরুত্ব, মৃত্যু কখন আসবে তা আমাদের কারো জানা নেই, তাই সর্বদা প্রস্তুত থাকা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكرا حادم اللذات يعني الموت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যু কিন্তু দুনিয়ার স্বাদটাকে স্টপ করে দেয়। কি করে দেয়? দুনিয়ার যে মজা, এই দুনিয়াতে যে মজা লুটার চেষ্টা করে সেটাকে স্টপ করে দেখে মৃত্যু, এটাকে বেশি বেশি স্মরণ করতে রাসূল বলেছেন। এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর ভোগ বিলাস এটা সাময়িক। এটা কি? সাময়িক। মৃত্যু এই স্বাদগুলোকে শেষ করে দেয়। তাই বুদ্ধিমান ব্যক্তি সে যে জীবনের পাতেও মৃত্যুর আগেই সংগ্রহ করে ফেলে, মৃত্যুর আগেই সংগ্রহ করে ফেলে। এখানে আমরা কি শিক্ষা পেলাম? মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, কোথাও পালানোর কোনো সুযোগ নেই। যেখানে থাকো সেখানেই মৃত্যু তাকে গ্রাস করবে, আমাদেরকে গ্রাস করবে। আমাদের করা প্রতিটি ছোট বড় কাজের হিসাব কিয়ামতের দিন পূর্ণাঙ্গভাবে দিতে হবে, পরিশোধ করতে হবে, হিসাব দিতে হবে, দেয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত, তার এই দুনিয়ার সব কিছু আমরা ভোগ করছি, এই ভোগ করার পর সেটা সেখানে পরিশোধ করতে হবে। ঠিক কিনা? পরিশোধ করা লাগবে না? লাগবে। মৃত্যুর কথা স্মরণ করা মুমিনের জন্য একটি বড় ইবাদত, যা মানুষকে দুনিয়ার পাপাচার, অনাচার, অন্যায় কাজ থেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। মৃত্যুর মুহূর্তের দৃশ্য এবং রূহের সফর হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজায় বের হলাম। দীর্ঘ হাদিসের একটা অংশ তিনি উল্লেখ করেছেন, যখন কোনো মুমিন বান্দা দুনিয়ার থেকে বিদায়ের এবং আখিরাতের দিকে যাত্রার মুহূর্তে পৌঁছায়, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা অবতীর্ণ হয়। আর ফেরেশতার দল যে তারা উজ্জ্বল, তাদের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম থাকেন। ঠিক কিনা? ফেরেশতা থাকেন। এরপরে হযরত আজরাইলও আসেন একটা দল নিয়ে। তাদের কিন্তু চেহারা কুৎসিত, বিশ্রী, তাদের চেহারা ছিল অন্যরকম। হাদিসে এসেছে ফেরেশতারা এভাবে অবতীর্ণ হন, তাদের চেহারা একদল
ফেরেশতার চেহারা সূর্যের মতো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে। তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি ফেরেশতাদের সাথে থাকে। তারা এসে মাইয়িতের চোখের সামনে বসে। কোথায়? চোখের সামনে বসে। এরপর মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আসে, তার মাথার কাছে বসেন এবং বলেন, হে পবিত্র রূহ, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো। তখন রুটি শরীর থেকে এমন ভাবে বেরিয়ে আসে যেমন মশকের মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি মানুষের মুখের মধ্যে বেরিয়ে আসে। মস্ক ছিলেন পানির পেয়ালা, সেখান থেকে পানি যেভাবে মুখের মধ্যে আসে ফোঁটা ফোঁটা, সেভাবেই যেভাবে গড়িয়ে পড়ে সেভাবেই তার রূহটা তার শরীর থেকে বেরিয়ে আসে। ফেরেশতারা তখন ওই রূহটিকে জান্নাতের সুগন্ধি মাখানো রেশমি কাপড়ে জড়িয়ে নেয় এবং তা থেকে কস্তুরীর মতো সুগন্ধ বের হতে থাকে। আর এই সুগন্ধ বের হয়ে যখন ফেরেশতারা তাকে নিয়ে আকাশের দিকে যায়, তখন পুরো আসমান এবং জমিন সব সুগন্ধে ভরে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হে আজরাইল, এটি ফেরেশতারা, তোমরা কার রূহ তোমরা নিয়ে এসেছ? এটা ওই সোনুয়ার অমুক ব্যক্তি, অমুকের সন্তান অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। ফেরেশতারা তখন বলে, গোটা দুনিয়া তো সুগন্ধে মুখরিত হয়ে গিয়েছে। তখন আসমানের প্রথম দরজা থেকে সপ্তম দরজা পর্যন্ত সকল দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। সেখানে ফেরেশতারা তার রূহটাকে নিয়ে ইল্লিয়িনে সেখানে তার নাম লিখে দেয়, জান্নাতের বইয়ের মধ্যে তার নামটা লিখে দেয়। তার রূহ বের হতেও কোনো কষ্ট হয়নি। আর তার জন্য সুসংবাদ হচ্ছে, জান্নাতের বইয়ে তার নাম লিখে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আর অন্য দল যারা, তাদের বিষয়ে বলা হয়েছে, আর যখন কোন কাফির বান্দা দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে পৌঁছায়, তখন আকাশ থেকে কালো চেহারার ফেরেশতারা অবতীর্ণ হয়। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় ছটের কাপড়। তারা তার চোখের সীমা পর্যন্ত বসে। এরপর মৃত্যুর ফেরেশতা এসে মাথার কাছে বসেন এবং বলেন, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর রাস্তায় অসন্তোষ এবং গজবের দিকে তুমি বেরিয়ে আসো। তখন তার রূহটি শরীরের ভিতর থেকে বের হতে চায় না। তখন তার রূহটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরার মধ্যে সে লুকাতে চেষ্টা করে। তার সেই আত্মাটা যখন লুকাতে চেষ্টা করে, এমন সময় তার রূহটাকে বের করা হয়। কাঁটা যুক্ত একটা গাছ যখন পুরো শরীরের মুখ দিয়ে যখন শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তার সমস্ত রগ রেশা উপশিরার মধ্যে কাঁটার মতো বিদ্ধ হয়ে থাকে। আর তখন তাকে রূহকে যখন তার মুখ দিয়ে টেনে বের করা হয়, তখন তার অবস্থা অন্যরকম হয়ে যায়। তার মুখে ফেনা ছুটে যায়, তার চোখগুলো উপরের দিকে উঠে যায়। সে তার মৃত্যুটা অর্থাৎ ভয়ঙ্কর অবস্থায় হয়, যেন তার সমস্ত রগ রেশাগুলো ছিঁড়ে বের হচ্ছে। ঠিক মৃত্যুর যন্ত্রণাটা এমন অনুভব হয়, যেমন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন। এভাবে ছুটাছুটি করতে থাকে। ফেরেশতারা তাকে টেনে বের করে সেই দুর্গন্ধময় ছটের কাপড়ের মধ্যে তাকে জড়িয়ে নেয়। তা থেকে পৃথিবীর সবচেয়ে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকে। আকাশ এবং বাতাসের সমস্ত ফেরেশতারা বলতে থাকে যে, এই পচা দুর্গন্ধ, এই আত্মাটি কার? অমুক ব্যক্তির, যে দুনিয়ার জীবনে ফাসাদ সৃষ্টি করেছেন, দুনিয়ার জীবনে ভালো কাজ করেনি, দুনিয়ার জীবনে মানুষের কোনো উপকার করেনি, মানুষকে তারা দুনিয়ার জীবনে ঠকিয়েছে। তারা আল্লাহর হক আদায় করেনি, বান্দার হক আদায় করেনি, মা বাবার হক আদায় করেনি। এই পৃথিবীর বুকে তারা এক অরাজকতা সৃষ্টিকারী ছিল, অরাজকতা সৃষ্টিকারী ছিল। প্রথম জন আকাশ থেকে যখন তার রূহটি ফেরত আনা হবে, জান্নাতে তার রূহটা, জান্নাতের খাতায় তার নাম লেখার পরে কবরের মধ্যে যখন তার রূহটি ফেরত দেয়া হবে, তখন সে সেখান থেকে চোখ খুলবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ।
ততটুকু পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দিবেন। আর চোখ খুলে তিনি দেখবেন এক সুদর্শন যুবক তার সামনে বসে আছেন, সুন্দর, যাকে দেখলে মন জুড়ে যায়, যাকে দেখলে ইজ্জত করতে কি কয় মন চায়, এমন একজন যুবক সেখানে বসে থাকবেন। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, আপনি কে? তখন ওই যুবক জবাব দিবে, আমি হচ্ছি তোমার দুনিয়ার আমল। সুবহানাল্লাহ, আমি তোমার দুনিয়ার আমল। তুমি কোরআন তেলাওয়াত করেছো, তুমি আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, তুমি হাফিজু আলা সালাতি ওয়াস সালাতিল উস্তা, তুমি সালাতের হেফাজত করেছো, বিশেষ করে মধ্যবর্তী সালাতগুলো তুমি আদায় করেছো। সুবহানাল্লাহ। মধ্যবর্তী সালাত হচ্ছে আসর এবং ফজর, আসর এবং ফজর। ধন্যবাদ। ফজরের সময় এবং আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অবতীর্ণ হন। এক শ্রেণীর ফেরেশতা আসরের সময় চলে আসেন। প্রতিটি বান্দার পুরো দিনের আর রাতের আসর থেকে ফজর পর্যন্ত সমস্ত আমলনামা লেখার জন্য তারা এই বান্দার সাথে থাকেন। কার সাথে? বান্দার সাথে থাকেন। যারা ঈমানদার তাদেরকে পিছন দিক থেকে টেনে রাখা হয়, আর যারা বেঈমান, যারা এই দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনের কোনো দ্বার দাঁড়ে না, তারা অন্যায় করার দিকে যখন যায় তাদেরকে সেখানে সহায়তা করেন। নাউজুবিল্লাহ। এই ফেরেশতারা এইভাবে থাকেন, তার সমস্ত আমলগুলো ফজর পর্যন্ত লেখেন। আবার ফজরে একদল ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসে, দুই দল ফেরেশতা একসাথে ফজরের সালাত আদায় করেন। আর ফজরের সালাতে যে সকল বান্দা উপস্থিত হয়, সে সকল বান্দা আমলগুলো সেখানে যাবে, আর তখন বলবে, আমি তো তোমার সেই সালাত, আমি তো তোমার সেই সালাত, ফজরের জামাতে তুমি একত্রিত হয়েছ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, তুমি তো আমল করেছো, ফজর জামাতের সাথে পড়েছো, ফেরেশতা লিখেছে। তুমি আসর পড়েছো জামাতের সাথে বা জামাত, ফেরেশতা লিখেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করেছেন তুমি 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করেছো। সুবহানাল্লাহ, এটা তোমার নামে লেখা হয়েছে। এরপরে লিদুলুকিশ শামস, রাত্রের কিছু অন্ধকারে, যখন অন্ধকারাচ্ছন্ন হয় তোমরা তখন সালাত আদায় করো, এই আল্লাহর এই আদেশগুলো তোমরা মেনেছ। এরপরে ফজরের সালাত, এরপরে তুমি কোরআন তেলাওয়াত করেছো। কি করেছ? ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ফজরে তুমি কোরআন তেলাওয়াত করেছ। এই আমি সেই কোরআন, আমি সেই আসরের সালাত, আমি সেই ফজরের সালাত এখানে এসেছি। তুমি দুনিয়ার বুকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছ। তুমি দুনিয়ার জীবনে কারো ক্ষতি করনি। তুমি চেয়েছ এই আখিরাতকে তোমার জীবনের একমাত্র লক্ষ্য করতে চেয়েছ, সেটাই হয়েছে। আজ আমি এখানে এসেছি তোমার সেই স্বপ্ন পূরণের জন্য। সুবহানাল্লাহ। এখন থেকে আমি হাসর পর্যন্ত, যখন তুমি কবর থেকে উঠবে, যখন কিয়ামত সংঘটিত হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত থেকে যত প্রকারের ফলমূল আছে, আর জান্নাত থেকে যত রকমের মাছগুলোর কলিজা বোনা আছে, এবং জান্নাত থেকে যত রকমের ভালো খাবার আছে, আমি তোমাকে এনে দিব। সুবহানাল্লাহ। তোমার জন্য সেবা করার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আর বদগার যারা, তাদের কি হবে? তাদের এই যখন সে দৃষ্টিশক্তি, যখন যখন তার মধ্যে পিট করা হবে, ওই জাহান্নামের বইতে যখন তার নাম লেখা হবে, তার তো আরো সমস্যা আছে। এর আগে তাকে আসমান গ্রহণ করবে না, তাকে আসমান জমিতে নিক্ষেপ করবে, আবার জমি তাকে অ্যাকসেপ্ট করবে না, জমি তাকে আবার ধাক্কা দিবে, সেখান থেকে উঠে আবার আসমান তাকে আবার সেখান থেকে, আকাশ তাকে আবার নিচে ফালাবে, সমুদ্রে পড়বে, সমুদ্র তাকে অ্যাকসেপ্ট করবে না। এইভাবে সে সর্ব জায়গায় ধিক্কার খেয়ে, এরপরে ওই তার রূহটাকে তার শরীরের মধ্যে পিট করা হবে। পিট করার পরে সে দেখবে
তার অবস্থা এমন কবরের মধ্যে দিয়েছে, তার ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের মধ্যে ঢুকে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কবর এত সংকীর্ণ হয়ে গিয়েছে, কবর দুদিক থেকে তাকে চেপে সংকীর্ণ করে দিয়েছে, তার অবস্থা খুবই খারাপ। তার কবর অন্ধকারাচ্ছন্ন, চোখ খুলে দেখবে এক কালো কুৎসিত ভয়ঙ্কর লোক, যাকে দেখলেই ঘৃণা জমে, এমন এক প্রাণী তার সামনে বসে আছে। বলে, তুমি কে? বলে, আমি তোমার শাস্তি, তোমার কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে আমাকে শাস্তির জন্য প্রেরণ করা হয়েছে। দুনিয়ার বুকে গাঁট মোড়া করে চলেছ, দুনিয়ার বুকে আল্লাহকে অস্বীকার করেছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি অনুসরণ করনি, তুমি আল্লাহ বলেছে পথে যাও, তুমি এ পথে গিয়েছ। আর তোমার সমস্ত বদ আমলগুলোকে আজ একত্রিত করে আমাকে বানিয়ে এখানে পাঠানো হয়েছে। এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে নিয়োজিত হয়েছি। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে, তাকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। তাহলে আমাদেরকে এই দুনিয়ায় কি করা উচিত? মানুষ যখন, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় ফেরেশতা তার সামনে আসে। আসার পরে যারা ইমানদার তাদেরকে কি বলে? তাদেরকে কানে কানে একটা কথা বলে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার জীবনে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা ফুসসিলাত, হামিম, আশ-সাজদা, আয়াত নম্বর 30। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই দুনিয়ার জীবনে বলবে যারা আমাদের রব আল্লাহ। কোন একটা মানুষ আসলে কি সেবা সবাই সেদিকে তাকাবেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে এই কথার উপরে দাঁড়িয়ে যাবে, এই কথার উপরে দাঁড়িয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি তাকে আল্লাহর পথ থেকে সরাতে পারবে না। আল্লাহর পথের উপরে দাঁড়াবে। কোনটা হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, কোনটা সত্য, সত্যের উপরে সে প্রতিষ্ঠিত থাকবে, কোনটা আল্লাহ রসুলের পক্ষে, সেখানেই থাকবে, এটার বাহিরে যাবে না, এক চুলো লড়বে না, সেটার উপরে দাঁড়িয়ে যাবে। এদের জন্য এই দুনিয়ার জীবনে ফেরেশতা আসবে। কে আসবে? আমাদের লাশ আসতে একটু দেরি হচ্ছে, এই জন্য আমাদের আলোচনা একটু দীর্ঘ হবে। সমস্যা তো নাই? আছে? আচ্ছা, ফেরেশতা তার উপরে নাজিল হবে। এই যে আমি আগে ফেরেশতার কথা বলেছি, ফেরেশতারা সকালে এবং আসরের পরে আসে, বান্দাদের পিছনে থাকে। যারা ঈমানদার তাদের সব কাজগুলোতে এই ফেরেশতারা সহায়তা করে। সুবহানাল্লাহ। মন্দ কাজগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে রাখে, সেখানে যাতে মন্দ কাজ সে করতে না পারে, পিছন দিক থেকে তাকে টেনে রাখে। এবং মৃত্যুর সময়ে তাকে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না। আল্লাহ বলেছেন, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। জান্নাতের ওয়াদা কোথায় করা হয়েছে এই কথা কি আমরা জানি না? জানি, অনেকে জানি, কিন্তু বলি না বা আমল করার জন্য আমাদের সামনে হয়তো আসে না। সূরা আত-তাওবার 111 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন,
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কি জান এবং মাল, দুটি জিনিস, অর্থ এবং তাদের জীবন, জীবনের হায়াতের সময় এবং তার সম্পদ, দুইটার বিনিময়ে তিনি জান্নাত খরিদ করে নিয়েছেন, জান্নাত খরিদ করে নিয়েছেন। তাহলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। কি করবে? আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে তারা অংশগ্রহণ করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে তারা নিজেকে আত্মনিয়োগ করবে। আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠিত হবে, এই চেষ্টা সে ধারাবাহিকভাবে করে যাবে। এই ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সে সংগ্রাম করবে, প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে যাবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সেখানে সে মারবে অথবা মরবে, মারবে অথবা মরবে। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কোরআন, তিনি তাওরাতে এই ওয়াদা করেছেন, ইনজিলে এই ওয়াদা করেছেন, কোরআনেও একই ওয়াদা করেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহর সাথে আমাদের এটার একটা চুক্তি হয়েছে। কি হয়েছে? চুক্তি হয়েছে। চুক্তিটা কি? চুক্তি করে এই দুনিয়ার জীবনে আমাকে যে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, এই দুনিয়ার জীবনে আমি দুইটা জিনিস আল্লাহকে দিব। কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহকে দিব। সেটা হলো যে আমার এই হায়াতের মালিককে, এত আসতে, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের সময়টুকু তার জন্য চেয়েছেন, তার দিন প্রতিষ্ঠার জন্য চেয়েছেন, এটা তাকে দিতে হবে। আরেকটা হচ্ছে আমাদেরকে যে জায়গা, জমি, জমি জিরাত, আমাদের বাড়িঘর, সন্তান সন্ততি ইত্যাদি দিয়েছেন, এটা কার? আল্লাহ। এটাও দিতে হবে, এটাও দিতে হবে। এটা আল্লাহর সাথে আমাদের বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহর সাথে আমাদের ক্রয় বিক্রয় হয়েছে। কি হয়েছে? ক্রয় বিক্রয় হয়েছে। ক্রয় বিক্রয় কি? আপনি বাজারে যখন যাবেন কিছু কেনার জন্য, সেখানে আপনি টাকা দিলে তো আপনাকে বেগুন দিবে নাকি? 5 টাকা দিলে তো একটা পান দিবে নাকি? তো না দিলে ওটা দিবেনি। তাহলে জীবন এবং সম্পদ এই দুইটা আল্লাহর দেয়া, এই দুইটা আল্লাহকে না দিলে তিনি জান্নাত দেবেন না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা এই দুইটা আল্লাহর পথে ব্যয় করতেছি কিনা? কই? কে করি? খাল্লা তো সম্পদ কইয়ের আমার, এইটাও আমার, ওইটাও আমার, এটাও আমার, এই দুনিয়াও আমার, পরকালও আমার, ক্ষমতাও আমার, গোটা দুনিয়াই আমার। একটা দিলে দ্বিতীয়টা আমার, দ্বিতীয়টা দিলে তৃতীয়টাও আমার নাকি? আমার আমার করতেছি, আল্লাহর কই কইয়ের আমি বলতেছি নি। তাহলে বলা লাগবো এটা কার সম্পদ? জীবন কার? এটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই দুইটা দিলে তিনি জান্নাত দিবেন। এটা তার সাথে ক্রয় বিক্রয় হয়েছে। আর এই ক্রয় বিক্রয়ে যে ব্যক্তি কি হয়েছে? সফলতা লাভ করেছে, তারাই কি জান্নাতের সুসংবাদ দিতে বলছে। ওয়াবিশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তার সাথে করা হয়েছে। তাহলে সূরা তাওবার আয়াতিয়াতে করা হয়েছে না জান্নাতের ওয়াদা? করছে। তাহলে এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ভঙ্গ করবেন না, তবে শর্ত হলো দুটি জিনিস তাকে দেয়া লাগবে। এরপরে যখন দুটি দেন, যখন সে মৃত্যুবরণ করবে, এই ফেরেশতারা তাকে কবর জগতে পাহারা দিবে। তার জান্নাতের সমস্ত নাজ নেয়ামত গুলো তার কবরে তাকে এনে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাথে তার কবরের সাথে সংযোগ করে দিবেন। রওজাতাম মির রিয়াজুল জান্নার সাথে সেই কবরকে সংযুক্ত করে দেয়া হবে। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীর কারক বলেছেন যে আমল অনুযায়ী তাদেরকে সবুজ পাখির ডানার ভিতরে, সবুজ পাখির ভিতরে বানিয়ে তাকে তার ডানা দেয়া হবে। যারা হাত হারিয়েছে, তাই সেই শহীদদেরকে, যারা আল্লাহর পথে হাত হারিয়েছে, তাদেরকে ডানা দেয়া হবে আর তাদেরকে সবুজ পাখি বানিয়ে জান্নাতে ঘোরার জন্য সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে এক এক শহীদের এক এক কথা আছে, জান্নাতের সাথে তার সংযুক্ত হয়ে যাবে।
আর সেখানে নুজুলাম মিন গফুরির রহিম, মহান আল্লাহর পক্ষ থেকে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। কি থাকবে? আপ্যায়নের ব্যবস্থা। আপ্যায়নটা কি? প্রধানমন্ত্রীর খাবার কেমন হয়? প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত করে, কত আইটেমের খানা খাওয়াবে, এক প্লেটের দাম পড়বে কত? তাহলে দুনিয়ার জীবনে প্রধানমন্ত্রী যদি 35,000 টাকা প্লেট খায়, আখিরাতের জীবনে যেই খানা দুনিয়ার কেউ কখনো কল্পনা করতে পারেনি, কারো কল্পনা শক্তিতে এখনো আসেনি আখিরাতের খানা কেমন হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই খানা দিয়ে আপ্যায়ন করা হবে, মাছের কলিজা ভুনা, সেটা দিয়ে আপ্যায়ন করানো হবে। এইভাবে জান্নাতের সুসংবাদ তারা পাবে, জান্নাতের নাজ নিয়ামত পাবে। আর যখন সে হাসরের দিন উঠবে, তখন ফেরেশতারা তার পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তখন আল্লাহর সামনে উপস্থিত হয়ে তারা আল্লাহর কাছে বলবেন, একজন বলবেন সে কোরআন অধ্যয়ন করেছে, সে রাত্রিতে থেকে তাহাজ্জুদ পড়েছে। সব সাক্ষীগুলো সেখানে চলে আসবে। সাক্ষী তো সেখানে নিজের জন্য নিজেই সাক্ষী। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার হাতগুলো কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। মুখের মধ্যে সেদিন তার তালা মেরে দেয়া হবে, মোহর মেরে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলতে শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, চুরি করেছে না ডাকাতি করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে না আল্লাহর পক্ষে কাজ করেছে, আল্লাহর দ্বীনের পক্ষে গিয়েছে না বিপক্ষে গিয়েছে, হাত সেটা বলতে থাকবে আর পাগুলো বলবে, সাক্ষী দিবে, সঠিক সঠিক। নাউজুবিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ পড়েন। ইমানদার যারা তারা পা সাক্ষী দিবে, এত চুরি করতে গেছিলি। হাতে বলবে চুরি করতে গেছিলি, হ্যাঁ করবো ঠিক, হ্যাঁ করবো কি বিমা কানু ইয়াকসিবুন, যা সে অর্জন করেছে। তাহলে সেদিন ফেরেশতারা সেখানে স্বচ্ছ পরিষ্কার ইমানদারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার জান্নাতে ঢুকতে পারত না। কোন জান্নাতে ঢুকতে পারত না? এই যেগুলো দুনিয়াতে সালাতে অবহেলা করেন, যারা সালাতে অবহেলা করেন। আরেক শ্রেণীর আছে, এই দুনিয়াতে ঋণ রাখি গেছে। এই যে আমরা কাউকে ক্ষমতা দিলাম, এটা একটা আমানত। এটা কি আমানত দিছি তাকে, সে আমানতের খেয়ানত করলে সে সেখানে আটকে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। আমানতের একটু খেয়ানত করলে, এই সনুয়া এলাকাতে যদি 1000 লোক থাকে, 1000 লোক যদি একজনকে মেম্বার বানায়, 1000 লোকের আমানতের যদি খেয়ানত সে করে, সে সেখানে আটকে যাবে। যাইবনি না? আইয়ান মনে হয় মিশা কথা কইয়ে আপনার আওয়াজ নাই কে, রাগ করেন নাকি? আর আছে আটকে যাইবনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা এত সোজা জিনিস, ভালো জিনিস না। এখানে যাওয়াও কঠিন, এখানে গেলে হিসাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লু ইমামু রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লু আমিরু রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লু রাজুলুন রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লু ইমরাতুন রাইন ওয়া কুল্লুকুম মাসউলাতুন আন রাইয়াতিহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে কি দায়িত্বশীল। কাল ময়দানে মাহশরে তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক ইমাম, যে ব্যক্তি এখানে দাঁড়ায়, সে ব্যক্তি, যে ব্যক্তি এখান থেকে আলোচনা করে, মানুষের হক আদায় করে সে আলোচনা করছে কিনা, সেটাও তাকে জিজ্ঞাসা করা হবে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে ছেড়ে দেওয়া হবে না। মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথে আনয়নের জন্য তোমাকে ইমাম নিয়োগ করা হয়েছিল, খতিব নিয়োগ করা হয়েছিল। তুমি সেই ময়দানে দাঁড়িয়ে কিসের কথা বলেছ? শুধু তুমি বলেছ এই আমল করেন, ওই আমল করেন, এটা করেন, সে করেন, এটা সুন্নত, কদুকন সুন্নত, মধুকন সুন্নত, এগেন করে জান্নাতে যাইব বই। এত সোজানো। দ্বীনের সঠিক জ্ঞান মানুষের কাছে সে পৌঁছাতে হবে। দ্বীনের সঠিক জ্ঞান মানুষকে পৌঁছাতে হবে ইমাম সাহেবকে, না হলে ইমাম সাহেব সেখানে ধরা।
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লু আমিরুর রাইন, আমির আছেনি? আমির কোন দলের একটা প্রধান হয় আমির। আমাদের তাবলীগ জামাতেরও একজন আমির থাকে নাকি? এই যে আমির যিনি, তার অধীনস্থ যতজন আছে তাদের প্রত্যেকের প্রতি তাকে সুবিচার করতে হবে। যদি সেখানে কারো প্রতি অবিচার হয়, সে পার হতে পারবে না। সবার প্রতি সুবিচার তাকে করতে হবে, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লু রাজুলুন রাইন, প্রত্যেক পুরুষ, আমরা এখানে যারা এসেছি, আমাদের যুবক বা বাচ্চা কাচ্চা তরুণ যারা, এরা ছাড়া প্রাপ্তবয়স্ক আমরা যারা আছি, প্রত্যেকেই আমরা কোনো না কোনো ঘরের দায়িত্বশীল, ঠিক কিনা? দায়িত্বশীল কিনা? কথা বলেন না। আমরা পরিবার চালাই কিনা? ওই পরিবারের ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, ফুপা ফুপু, প্রত্যেকের হক যদি আপনি আদায় করতে না পারেন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে সেখানে জবাব দিতে হবে। এরপরে বলছে প্রত্যেক নারী হচ্ছে দায়িত্বশীলা, পরিবারের প্রধান, সে রান্না বান্না করে খাওয়ায়। সে যদি পরিবারের 10 জন সদস্যের কাছে তার রান্না বান্নায়, তার সব কিছুতে যখন সুবিচার করতে পারবে না, তাকে তার পরিবার সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, সে কি কাজ করেছে। কেউ আল্লাহর হিসাব থেকে বাদ যাবে না। এই হিসাবগুলো যার পরিপূর্ণ হবে, তারাই কি করবে? জান্নাতে যাবে। আর বাকিরা আটকে যাবে ওইখানে, ওই জান্নাতের দরজা আটকে যাবো। দুনিয়ার ভালো কাজ বেগেন করলেও, এগেন না করলে আটকে যাবো। ঋণ পরিশোধ করতে হবে, প্রত্যেকে আমানত শেষ করতে হবে, সালাত বাজামাত পড়তে হবে, জামাতের সাথে সালাত পড়তে হবে। বিশেষ করে 2টা সালাতকে ছেড়ে দেয়া যাবে না। একটা হলো আসর এবং ফজর, হাফিজু আলা সলাতি ওয়া সলাতিল উস্তা। এরপরে বলা হচ্ছে রাতের অন্ধকারে যে সালাতগুলো আছে, এশা এবং তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়লে আরো ভালো। আর এশা এবং ফজর বা জামাত পড়া মুমিনের জন্য সহজ, অন্যদের জন্য কঠিন। এই জন্য আমি নিজেকে যদি মোমেন মনে করি, তাহলে এই 2টাকে জামাতে আমরা কি করব? জামাতে শামিল হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এক একজন জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবর জগতে ফেরেশতা দিয়ে হাসর পর্যন্ত সহায়তা করুন, বলতে পড়ে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশের দিন হিসাব সহজ করে দিন, এবং এই ফেরেশতার মাধ্যমে আমরা যাতে জান্নাত পর্যন্ত চলে যেতে পারি, এই জন্য কাজ করার আল্লাহ তৌফিক দান করুন, হতে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।